হাফিজুর রহমান সিদ্দিকী বয়ান করতে হবে না, শুধু যদি 5 মিনিট ঠিক মতো কোরআন শরীফ পড়ে তাইলেই তো হাজার হাজার মানুষ ময়দানে ফিট হয়ে যায়। চুক্তিবাদী বক্তা এই ধরনের। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মাঠে যদি একজনও থাকেন তাইলে দাঁড়ায় বলবেন, আমার সহজ হবে। আপনারা আজকে 5 বছর যাবত আমাকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের প্রোগ্রামের জন্য ফোন দেন। যেমন এই প্রোগ্রামটাও আপনাদের পাওয়ার পিছনে ছোটখাটো একটু অবদান হইলেও আমার আছে। উনি কয়েকদিন আগে এই প্রোগ্রাম যে কোনো ব্যস্ততার কারণে বাদ করছেন। আমি আপনাদেরকে সান্ত্বনা দিছি যে ভাই, আপনাদেরকে একটা প্রোগ্রাম দেওয়া হবে, আপনারা ধৈর্য ধরেন। প্রোগ্রাম হয়েছে, আপনারা আমাদেরকে বারবার জিজ্ঞাসা করছেন হুজুরকে কত টাকা দেওয়া হবে, দিতে হবে। আমাদের কাছ থেকে এই ধরনের কোনো বক্তব্য পাইছেন কিনা? বা 5 বছর যাবত এই এলাকায় উনি কম আসেন না, কোথাও কি উনি কাউকে বলছেন যে আমাকে এত টাকা দিতে হবে? কারণ অত্র এলাকা এই কাজগুলা ডিল করি আমরা। আমাদের সাথে ওনার একটা অন্তরঙ্গ সম্পর্ক, প্রতি মুহূর্তে আমাদের কথা হয়। এমনকি আজকেও আমাদের বড় ধরনের প্রোগ্রাম আছে রাত্রে। তো আমরা তো ওনার বাল্যবেলা থেকে এই পর্যন্ত, আমি ওনার কমপক্ষে 10 বছরের বড়। এখন আমি বয়সে বড় হইলে কি হবে? ওনাকে তো কবুলিয়তের দরজায় আল্লাহ পাক আমার থেকে অনেক উঠায় নিছে। অনেক উঠাইছে না? কি বলেন? অনেক উঠাইছে না? ভাই, এগুলা হিংসা করার কিছু না, হিংসা করলে হয় না। দাদে উরা কাবিলিয়ত শর্ত নিস, বলকে উরা কাবিলিয়ত শর্ত আস। আল্লাহ যারে দিয়া দেয় তার কাবিলিয়ত লাগে না, যে ফডর ফডর করে তার যোগ্যতা দেখতে হয়। বুঝাচ্ছে? কাজে ভাই, আল্লাহ পাক একজনকে একটা নেয়ামত দিছে, আমার এটা মানতে সমস্যা কোথায়? কই, আমি তো বালাপুর এলাকায় কত মাহফিলে আসি, এত হাজারো মানুষের ঢল তো দেখি না। কেউ আমাকে খারাপও জানেন না, কিন্তু আবার আসেনও তো না। এটা আল্লাহ পাকের একটা মেহেরবানি ওনার উপর, এটা মানতেই হবে। আরে হাফিজুর রহমান সিদ্দিকী বয়ান করতে হবে না, শুধু যদি 5 মিনিট ঠিক মতো কোরআন শরীফ পড়ে তাইলেই তো হাজার হাজার মানুষ ময়দানে ফিট হয়ে যায়। আল্লাহ পাক যাকে যেই নিয়ামত দিছে ওই নিয়ামতের কথা স্বীকার করতে হবে।